নবম পে স্কেলে বেতন বৃদ্ধি ১.৪ অনুপাতে ও ১৫ গ্রেডে কার্যকর। মহার্ঘ ভাতা পুনর্বহাল। তো বন্ধুরা, দেশ পত্রিকায় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে। শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের সংশোধিত খসড়া। নতুন কাঠামো অনুযায়ী এবার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নির্ধারিত হয়েছে 1:4 অনুপাতে, যেখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন সব স্তরেই বাড়ানো হয়েছে। একই সঙ্গে পুরনো ২০ গ্রেডের পরিবর্তে নতুনভাবে চালু করা হয়েছে ১৫ গ্রেডের বেতন কাঠামো। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী নভেম্বর থেকে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ৩২,৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে ১,৬০,০০০ টাকা। অর্থাৎ পূর্বের তুলনায় প্রায় ৪ গুণ পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে যাচ্ছে অনেক স্তরের কর্মকর্তা-কর্মচারী। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবার পুনরায় চালু হয়েছে মহার্ঘতা, যা পূর্বের পে স্কেলে বাতিল করা হয়েছিল। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে এই ভাতা পুনর্বহাল করা হয়েছে। প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের যৌথ বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়। বৈঠকে বলা হয়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে এবং কর্মক্ষমতা বাড়াতে এ ধরনের কাঠামো প্রয়োজন ছিল। নতুন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মকর্তাদের মর্যাদা ও প্রণোদনা উভয়ই বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল অনুযায়ী সকল ভাতা, পেনশন এবং টাইম স্কেল সুবিধাও হালনাগাদ করা হবে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও তাদের পূর্ববর্তী পদ অনুযায়ী বর্ধিত পেনশন সুবিধা পাবেন। বিশেষ করে যারা ১৫ বছর বা তার বেশি চাকরি শেষে অবসর নিয়েছেন, তারা শতভাগ পেনশন সুবিধার আওতায় আসবেন। নবম পে স্কেলের এই সংস্করণে ১৫টি গ্রেডে বেতন ও পদোন্নতির হার সমন্বয় করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডে কর্মকর্তাদের উচ্চপদস্থ বেতন কাঠামো, ৬ থেকে ১০ম গ্রেডে প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদের জন্য বিশেষ বেতন ভাতা এবং ১১ থেকে ১৫তম গ্রেডে সাধারণ কর্মচারীদের জন্য উপযুক্ত বেতন সমন্বয় করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৫ লাখ কর্মচারী সরাসরি উপকৃত হবেন। নতুন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতির সময়কালও সংক্ষিপ্ত করা হচ্ছে, যাতে কর্মদক্ষতা ও অভিজ্ঞতা উভয়ের ভিত্তিতে দ্রুত উন্নতি সম্ভব হয়। তো বন্ধুরা, অর্থ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বেতন বৃদ্ধি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হলেও এটি সরকারি কর্মচারীদের মনোবল ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে বেসরকারি খাতেও এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ সরকারি বেতন কাঠামো সাধারণ বেসরকারি প্রতিষ্ঠানের বেতন নির্ধারণ ও মূল্যায়নের জন্য একটি মানদণ্ড হিসেবে কাজ করে। তো বন্ধুরা, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, সবশেষে অর্থ উপদেষ্টা জানান, নভেম্বর মাস থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যেই সব বিভাগে তা কার্যকর করা হবে। দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে বৃহৎ পরিসরে সরকারি বেতন পুনর্গঠনের উদ্যোগ, যেখানে একসঙ্গে বেতন, ভাতা, পেনশন ও পদোন্নতির নীতিমালা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।